মনে আছে গত বছর 2023-এ মাটির দেওয়াল চাপা পড়ে 3 শিশুর মৃত্যু হয়েছিল বাঁকুড়ায়। সেই 3 শিশুর পরিবার তারা অভিযোগ করেছিলেন যদি আবাসের বাড়ি পাওয়া যেত তাহলে এই মাটির ঘরে থাকতে হতো না আর এই অঘটন ঘটতো না। তাদের অভিযোগ নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন দিল্লিতে। অবশেষে বাংলার বাড়ি যোজনার টাকা হাতে পেল ওই 3 পরিবার। দেওয়াল উঠবে, পাকা দেওয়াল। গত বছর প্রতিশ্রুতি, সেই মতো বাঁকুড়ার সন্তানহারা 3 পরিবার পেল আবাসের ঘর তৈরির টাকা। কেন্দ্র নয়, টাকা দিল রাজ্য সরকার। প্রথম কিস্তির টাকা ঢুকেছে অ্যাকাউন্টে। আমাদের আবাসের নাম ছিল, কিন্তু কেন্দ্র সরকার ঘর দেয়নি, যার ফলে আমাদের ঘর গড়ে ওঠেনি। যার জন্য এই দেওয়ার পরে আমাদের বাচ্চাগুলো এভাবে আমাদের কাছ থেকে মারা গেল। এই কালকে আমাদের ঘরের টাকা একটু ঢুকেছে, তাতে ঘর করতেই হবে। দালান ঘর করবো আমরা, না সমস্যা কিছু নাই। আমাদের যা করেছে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি আমাদের জন্য ভালোর জন্যই করেছে। গত বছরের 30শে সেপ্টেম্বর বাঁকুড়ার বিষ্ণুপুরে মাটির দেওয়াল চাপা পড়ে প্রাণ যায় 3 শিশুর। পরিবারগুলি অভিযোগ করে তাদের নাম কেন্দ্রের আবাসের তালিকায় ছিল, কিন্তু বাড়ি পাননি। পাকা বাড়ি থাকলে এভাবে 3 শিশুর প্রাণ যেত না। এ নিয়ে পথে নামে তৃণমূল। মৃত 3 শিশুর পরিবারকে নিয়ে দিল্লি যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত বছরের অক্টোবরের 1 এবং 2 তারিখ, এই দুদিন নয়াদিল্লিতে বিক্ষোভ দেখান। আজকে যদি এদের পাকা বাড়ি থাকতো তাহলে এই ঘটনা ঘটতো না। নরেন্দ্র মোদী, বিজেপি সরকার, কেন্দ্র সরকার আর গিরিরাজ সিং এর জেদের কারণে এরা আজকে এদের সন্তানদের হারিয়েছে। অভিষেক প্রতিশ্রুতি দেন সন্তানহারা 3 পরিবারকে বাড়ি তৈরির টাকা রাজ্যই দেবে। সেই মতো তাদের অ্যাকাউন্টে ঢুকলো টাকা। তবে এখন টাকা ঢুকেছে ঘরে? হ্যাঁ, টাকা ঢুকেছে। তাহলে কি এবার ঘর করবেন? হ্যাঁ, দেয়া হয়েছে, ঘর হবে। মানে বাড়িতে খুশি হলেও কষ্টটা রয়েছে। খুশি হলেও আজীবন কষ্ট থাকবে। অনেকদিনই তাদেরকে কোনো সুবিধা দিতে পারিনি, কিন্তু বাংলার বাড়ি প্রকল্পে 3টে বাড়িকে আমরা অন্তর্ভুক্ত করেছি এবং তাদের জন্য বাড়ি স্যাংশন হয়েছে। তাদের পরিবার 1,30,000 টাকা করে বাড়ি বানানোর জন্য পাবে। বাঁকুড়া থেকে দেবব্রত মণ্ডল, নিউজ 18 বাংলা।